17ই জানুয়ারি 2024 একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। সকাল 7:05 আর এখনও আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। স্টেশন থেকে একটা অটো বুক করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ভাড়া পড়লো 150 টাকা। তো সকাল সকালেই আরকেপুরম বিচ রোড দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছেন এই যে আমার বাড়িতে আছে সমুদ্র। হোটেলে চেক ইন করেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ছিল এই ইডলি সাম্বার। এই এক প্লেট ইডলির দাম পড়েছিল 30 টাকা। ব্রেকফাস্ট ডান আমার। তো এবার চলে এলাম সমুদ্র সৈকতে একদম। কলকাতার বাইরে যেখানেই যাচ্ছি কিন্তু প্রচন্ড গরম এই জানুয়ারি মাসে। একমাত্র কলকাতাতেই বোধহয় এত ঠান্ডা পড়েছে। কিছুটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে একটা অটো বুক করে বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিইং এর উদ্দেশ্যে। খরচ পড়ল 1200 টাকা। এসি বা নন এসি গাড়ি বুক করলে এই ভাড়া বেড়ে দাঁড়াবে 2000 থেকে 2200 টাকা। তো লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়েছি আজকে ডে 1 এর সাইট সিইং করতে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো লাইট হাউস। এখন চলে এসেছে ডলফিন নোজ লাইট হাউসে। এটা ওপেনিং টাইম হচ্ছে 3টে থেকে 5টা পর্যন্ত, আর টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। যারা এই ট্যুরটা সকালে করবেন তারা চেষ্টা করবেন সব স্পট দেখে নেওয়ার পর একদম শেষে লাইট হাউস ভিজিট করতে। আর যারা মনে করবেন একটু বিকালের দিকে বেরোবেন তারা প্রথমেই আগে লাইট হাউস দেখে নেবেন, তারপর বাকি জায়গাগুলো ঘুরে দেখবেন। চলে এসেছে এখন লাইট হাউসের একদম উপরে। পিছনেই দেখতে পাচ্ছি সমুদ্রটা দেখা যাচ্ছে, আর আমি আছি লাইট হাউসের উপরে। তো ডলফিন নোজ লাইট হাউস দেখে এখন চলে যাচ্ছি আমরা ইয়ারাডা বিচে। ভাইজ্যাগের বাকি সব বিচগুলোর থেকে এই বিচটার অন্যতম সৌন্দর্য হলো এখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পাবেন। ইয়ারাডা বিচ দেখে এবার আমরা চলে গেলাম ফিশিং হারবার দেখতে। এই নৌকাগুলো নিয়েই এনারা যান মাছ ধরতে। তারপর মাছ ধরা হয়ে গেলেই এখান থেকে বিভিন্ন দেশে বা শহরে মাছ রপ্তানি করা হয়। ঠিক এই জায়গাটায় মাছগুলি প্যাকিং চলছে। এগুলো কিন্তু শুঁটকি মাছ। এগুলো রোদে শুকনো করা হয়, তারপরে এগুলো বিক্রি করা হয়।
ফিশিং হারবার দেখে এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।